হিরো ক্যারেক্টার করব, মানে হারুনক দমানোর জন্য যে একটা অফিসার লাগে, লোক লাগে দেশের, সেই ক্যারেক্টারটা আমি করবো। আর হারুনের ক্যারেক্টারটা আমরা ধরেন মিশাবাই যেরকম এই ধরনের কোনো একটা মনে করেন একটা ক্যারেক্টার প্লে করার মতো আমরা যে কোনো একটা আর্টিস্ট আমরা ওখানে শুধু দিব্য হারুন না, আমরা বাংলাদেশে দেখেছি সারা বিশ্বে যে কোনো বিখ্যাত কুখ্যাত লোক যে সমস্ত আছে তাদেরকে নিয়ে যে কোনো একটা সিনেমা তৈরি হয়, ওয়েব সিরিজ হয়, বায়োপিক হয়, অনেক কিছু তৈরি করা হয়। তো এরা তো খুব বাংলাদেশের আলোচিত ব্যক্তি, সমালোচনা ব্যক্তিও আর কি। এদেরকে নিয়ে সিনেমা বানালে এই সিনেমাটা আমরা সারা জীবন তারা দেখবে যে বাংলাদেশে এরকম একটা লোক ছিল যে তারা দেশের মানুষের অন্যায় করেছে, ভালো কাজ করেছে, সব কিছু তুলে ধরার জন্য মনে করে একটা সিনেমা। তাদের জীবনের যা ঘটনা সিনেমা না বানালে পাবলিক কিন্তু এটা বোঝানো যাবে না তারা কীরকম লোক ছিল। আর ডিবি হারুনের গত কয়েকদিন ধরে আমরা যে সমস্ত কর্ম দেখতেছি উঠেছে আমাদের সবার নজরে, সব কিছু মিলে এই সমস্ত তুলে না ধরলে জনগণ আগামীতে তারা বুঝবে না। এবং এখান থেকে এমন কিছু শিক্ষা মেসেজ দিতে হবে যে আগামীতে যারা এই ধরনের এমপি মন্ত্রী কি পুলিশ প্রশাসনের যারা দায়িত্ব নেবে তারা যেন আর এরকম ভুল ধরনের কোনো কাজ না করে। আমরা যতটুকু জানি যে বিখ্যাত লোকদেরকে নিয়ে সিনেমা তৈরি হয়, কিন্তু আপনি আমাদেরকে বলেন যে এই বাতের হোটেলে কিন্তু আপনিও খেয়েছেন, একবার না আপনি অনেকবার গিয়েছেন। তো এই মানুষগুলো, এই মানুষের যে এতগুলো অপকর্ম আছে, এই সিনেমাতে কি সব অপকর্মই থাকবে নাকি ভালো কিছু থাকবে? সিনেমা যেহেতু এর মধ্যে অপকর্মের মধ্যে ভালো থাকবে, যেহেতু সিনেমা উনি তো ভিলেন ক্যারেক্টার ছিলেন, যেহেতু সিনেমাতে একটা হিরো ক্যারেক্টার দামি করবো, তাহলে হিরো থাকলে তো ওর মধ্যে তুমি একটু ভালো কিছু রাখা লাগবে। তো কিছু ভালো হয়তো কিছু এর মধ্যে থাকবে। সিনেমা যেহেতু মানে ভালো খারাপ দুইটা মিলে সিনেমা হয়। হারুনের ক্যারেক্টার আপনার থাকবে না? না না না, আমি হিরো ক্যারেক্টার করব, মানে হারুনক দমানোর জন্য যে একটা অফিসার লাগে, লোক লাগে দেশের, সেই ক্যারেক্টারটা আমি করবো। আর হারুনের ক্যারেক্টারটা আমরা ধরেন মিশাবাই যেরকম এই ধরনের কোনো একটা মনে করেন একটা ক্যারেক্টার প্লে করার মতো আমরা যে কোনো একটা আর্টিস্ট আমরা ওখানে। মিশাবাই ছাড়া কি অন্য কেউ এই ক্যারেক্টারটা করতে পারবে? হ্যাঁ, পারবে না কেন? আমরা আপনার এই হারুনের ক্যারেক্টারটা কাকে দিতে চাচ্ছেন এটা এই মুহূর্তে আমরা বলবো না। আমরা সিনেমাটা আগামী মাসে শুটিং এর টার্গেট আছে। আর আমরা মুহূর্তের দিনে আপনাদের সব কটা আর্টিস্ট কে কে আছে আমি জানাবো আপনাদেরকে, অবশ্যই ডাকবো। ওখানে কি নারী কেলেঙ্কারি ব্যাপারটা থাকবে? সবকিছু তুলে ধরা হবে সিনেমা। তারপরে ওই যে হাউন আঙ্কেল ওই ক্যারেক্টারটা থাকবে, এটা তো অনেক আলোচিত। সবকিছু মিলে তো সিনেমা, একটা সিনেমা তো সবকিছু মিলে। আপনার সিনেমার নায়িকা কে? এই সিনেমার নায়িকা আমরা এখনো বলবো না। আমরা অবশ্যই পুরাতন কেউ থাকবে, আবার নতুন কেউ থাকবে। আমরা সব মিলে আপনাকে মুহূর্তের জন্য একবারে ক্লিয়ার করবো কে কে আছে। কিন্তু আমরা এই মুহূর্তে প্রযোজক, হিরো এবং পরিচালক আমাদের কনফার্ম হয়েছে। আচ্ছা হিরো আলম ভাই, আরেকটা প্রশ্ন আপনার কাছে। আপনি তো একাধিকবার গেছেন এবং আপনাদের মতন আলোচিত ব্যক্তিরাও কিন্তু ওখানে একাধিকবার গিয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ব্যক্তি হিসেবে আপনারা সবাই তাকে বলেছেন সে খুব ভালো মানুষ। আসলে কখনই কি মনে হয়েছে তার ভিতরে এরকম একটা ভয়ঙ্কর জিনিস কাজ করছে? কখনই কি মনে হয়েছিল আপনি যতবার গিয়েছেন ব্যক্তিগতভাবে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আসলে একটা লোকের আমার সামনে নাই পিছনে বড় কথা না। আমি তার খারাপ কিছু আমার সামনে কিছু আমি পাইনি কোনোদিন যায়। আমি ধরেন আমি যে কোনো কাজে গেছি আমার সামনে এসে ভালো। অনেক কিছু লোক আছে না, কিছু ভালো লোকের মুখোশের আড়ালে কিছু খারাপ কিছু লোকে থাকে। তো এরা ছিল দেখাতে জানে না, এই ধরনের কিছু লোক থাকে। তো আমরা হয়তো তাদের মনে করে সামনে গিয়েছে যে তার সামনে চলাফেরা করেছে, কিন্তু আমি দেখিনি যে আমার সাথে কোনো খারাপ কিছু করেছে। কয়বার খেয়েছেন আপনি তার সাথে একটু যদি বলেন? তাও 8-10 বার হবে। কত টাকা বিল দিয়েছেন? ভাতের হোটেল তো ফ্রি খাওয়া হয়, ওখানে তো বিল দেওয়া হয়। জানি যে ভাতের হোটেল, তো হোটেল মানে তো খাইতে গেলে টাকা লাগে। আমি যে ভাবছিলাম যে আমরা টাকা দিয়ে গেছি। ওদের টাকা ধর্মকে সরকার দেছে। এবং ডিবি হারুনের জন্মদিন পালন করতে কিন্তু আপনি কেক ফুল নিয়ে গিয়েছেন? না, আমার জন্মদিন পালন করার জন্য সে আমাকে কেক আপনি মনে করেন গিফট করেছিল। আমি তার জন্মদিন পালন করার জন্য, মানে আপনার জন্মদিনে সেই কেক কিনে আপনাকে গিফট করেছে, সেটাই আপনি তার মানে হলো ভাতের হোটেলে যা কাটলেন? না না, কাটবো কেন, আমি সেখান থেকে কেক নিয়ে আসছি, আমাকে গিফট করেছিল। ভাই আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময়ে রমজান মাসের ইফতার ডিবি হারুন আপনাকে গিফট করতো। মানে এই যে এত ভালোবাসা কোথা থেকে আসলো? না না, এটা ভুল হয়েছে। রমজান মাসে আমাকে কেউ গিফট করেনি। আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে, শুধু একবার আমার কেক গিফট করছিল, এছাড়া আর কি। একটা মহল থেকে প্রায় শুনেছি যে হিরো আলমকে দুই একবার নিয়ে শাসিয়েছে আর কি,
ডিবি হারুন এটা তো প্রথমে আমাকে ফাঁসাতে কি আপনারা বলছিল সবাই জানেন। আপনাকে? এইটা যদি একটু শেয়ার করতেন, মানে আপনাকে কি বলে শাসিয়েছিল যে এরকমের জনগণের পাশে না দাঁড়াতে বা আপনার যে কার্যক্রম এগুলোতে বিরত থাকার জন্য অনেকবার আপনাকে হুঁশিয়ারি করেছি, এই বিষয়টা একটু যদি বলেন আমাদেরকে।